আমার হচ্ছে কাজিন এই যে দুষ্ট ওর ফ্রেন্ডরে গিয়া চকলেট খাওয়াইছিল ক্যান্ডেল হিসেবে। পরে ওই যে চকলেটের টেস্ট তো পরে বলতেছে যে এটা কি, পরে বলতেছে এটা মোমের তৈরি। একটা আপু আমাকে তার বিড়ালের পশম পাঠাইছিল, তার বিড়াল হচ্ছে মারা গেছিল, সেই পশম দিয়ে বিড়ালের ছবি দিয়ে আমাকে একটা ফ্রেম বানাইতে বলছিল। তার পছন্দ মতো সেই বিড়ালের পশমটা সে আমাকে কুরিয়ার করে পাঠাইছে, দেন ওই পশম দিয়ে সুন্দর করে একটা ফ্রেম বানিয়ে দিয়েছি ছবি দিয়ে। বিজনেস শুরু করার আরো 2 বছর আগে হচ্ছে ভার্সিটির এক প্রেজেন্টেশনের জন্যই এগুলোর উপরে আমি প্রেজেন্টেশন দিই। তখন দেখলাম যে স্যার ম্যাডামরা ভাবতেছে যে আমার আসলে এরকম একটা বিজনেস আছে। তখন আমার বিজনেস ছিল না। প্রেজেন্টেশন নিতে যখন আমার ক্যান্ডেল নিয়ে গেছি ভার্সিটিতে, আমার ফ্রেন্ডরাই বলতেছে উঠায় যে আমি এটাকে কেক বা চকলেট এরকম ভাবছি, কিন্তু এটা ক্যান্ডেল। কয়দিন আগে বাসার বাইরে যে দোকান আছে ওইখানে বসলাম, তো সবাই এসে বলতেছে এটা কি কেক, মানে সবাই কেক মনে করে কিনতে আসতেছে। পরে তারা এসে বলে যে কিভাবে সম্ভব মোম দিয়ে এরকম সুন্দর ডেজার্ট বা ফ্লাওয়ার আকৃতি এরকম তৈরি করা। 3-4 মাস আগেই আইডিয়া হলো যে এই ব্যাপারে বিজনেসটা করি। বাবাকে জানালাম, দেন বাবা অনেক উৎসাহিত করলো, তারপর সবকিছু ব্যবস্থা করার জন্য হেল্প করলো। তারপর আস্তে আস্তে শিখলাম। কোনো কোর্স বা কোনো কিছু করার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, একটু কঠিন ছিল, কিন্তু আমার যেহেতু ওই যে হাত আছে ক্রিয়েটিভিটির দিকে, তাই আমার জন্য এত বেশি কঠিন হয় নাই। আমি হচ্ছে বেসিক যে নলেজগুলো সেগুলো হচ্ছে ইন্টারনেট থেকে পাইছি, দেন হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করছি ম্যাটেরিয়ালগুলো কিনে, দেখলাম যে পারি। এরপরে হচ্ছে পেজ খুললাম, লোগো ক্রিয়েট করলাম, আস্তে আস্তে বিজনেস শুরু করলাম। তারপর হচ্ছে রিলেটিভরা আমার আরো বেশি উৎসাহিত করলো, তারা অনেক কিছু নিল, ক্যান্ডেল বানাইলো। তারপর আমার কাজিনরা হচ্ছে রেজিনের অনেক পেন্ডেন্ট, লকেট এগুলা বানিয়ে নিল। ঘড়ির অর্ডার গুলা বেশি আসে রেজিনের। তখন আমি ঘড়ি বানাতাম না, নতুন নতুন বিজনেস, মাত্র কয়েকদিন হয়েছে। একটা আপু পুরা বিশ্বাস করে মানে আমাকে 2টা ঘড়ি বানাইতে দিল। প্রথম সেই আমার বাইরের লোক ছিল, তারটা বানালাম, সে হচ্ছে অনেক পছন্দ করছে। তারপর আস্তে আস্তে আরো সেল বাড়লো। প্রথমে আত্মীয় স্বজন আশেপাশের মানুষই নিছে, দেন হচ্ছে কিছু পোস্ট বুস্ট করলাম, দেন আরো বেশি সেল বাড়লো। এখন রেজিন মোটামুটি অনেক ভালোই মাশাআল্লাহ সেল হয়। বেশি সেল হচ্ছে ক্যান্ডেল গুলা। আমার প্রায় প্রতিদিন 10-12টার মতো ক্যান্ডেলের অর্ডার আসে। আজকেও একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, তার হচ্ছে সময়ের সমস্যা। যেহেতু এগুলো হ্যান্ডমেড ক্যান্ডেল, তো এগুলো বানাইতে টাইম লাগে, অ্যাটলিস্ট 2 দিন টাইম লাগবে। ডিসকাউন্টে অনেক সময় ক্যান্ডেল দেয়, এরপরেও বলবে যে ক্যান্ডেলের প্রাইস এত বেশি কেন। তখন সুন্দর মতো বুঝিয়ে বলি যে এই কারণে এটার প্রাইস এরকম। রেজিন ম্যাটেরিয়ালটা হচ্ছে মানে প্রথম দিকে অবভিয়াসলি নষ্ট হয়েছে, কারণ আমি কোর্স করি নাই, সেইভাবে এত কিছু জানতাম না, প্র্যাকটিস করে করে হয়েছে। রেজিনের হচ্ছে যখন মিক্স করতাম তখন বুঝতাম না যে পুরোপুরি ভালোভাবে মিক্স করতে হবে, পুরো ক্লিয়ার হইতে হবে। এই কারণে অনেক রেজিন নষ্ট হয়েছে, যেরকম অনেকগুলো হার্ড হয় না, একদম নরম হয়ে গেছে। আমি ওই নিরাপত্তা নিয়ে কাজ করি, যেন কিছু না হয়, গ্লাভস পরে, যাতে শরীরে না লাগে, কারণ ইনফেকশন হইতে পারে, র্যাশ হইতে পারে, অনেক সমস্যা হয়। যদি ভুলবশত হাতে লেগেও যায় তাড়াতাড়ি ওয়াশ করে ফেলি। আম্মু যখন আমাকে প্রথম ক্যান্ডেল বানাইতে দেখছে, আম্মুর প্রচন্ড পছন্দ হয়েছে, বলতেছে আমি ক্যান্ডেল নিব কয়েকটা। আম্মু নিজে থেকে আমাকে প্রাইস দিয়ে দেন আমার ক্যান্ডেল কিনে নিছে, যে এটা তোমার বিজনেস, এটা আমি নিব না। ফ্রেন্ডরাও আমার কাছ থেকে অনেক কিছু অর্ডার করছে। 2 দিন মিলে আমি সারাদিন খালি ক্যান্ডেলই বানাইছি, আমার আর কোনো কাজ করা যায় না। যেহেতু ক্যান্ডেল অর্ডার অনেক ভালোভাবে প্যাক করতে হয়, অনেক বেশি করে বাবল র্যাপ করছি, তো আমি এত বেশি বাবল র্যাপ করছি, আমাকে কল দিয়ে বলতেছে আপু এরপরে থেকে বাবল র্যাপ একটু কম কইরেন, বেশি হয়ে যাইতেছে। যারা ক্যান্ডেল বানায় তাদের থেকে আইডিয়া নিয়েছি। প্রায় একদিন 3 ঘন্টা ট্রাই করছি, আমার কিম হয়নি। একবার 2বার করার পরে দেন দ্বিতীয় দিন গিয়ে হয়েছে। আমার হচ্ছে কাজিন ওর ফ্রেন্ডরে গিয়া চকলেট খাওয়াইছিল ক্যান্ডেল হিসেবে। পরে ওই যে চকলেটের টেস্ট তো পরে বলতেছে যে এটা কি, পরে বলতেছে এটা মোমে তৈরি। এগুলো হচ্ছে এখন সবার কাছে আছে ডাইস গুলা, তো আমি অনলাইন থেকে না নিয়ে একবারে চায়না থেকে নিয়ে আসছি। সব যত মোল্ড লাগে আমি একবারে নিয়ে আসছি। সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে এই প্লেন গ্লাস গুলার, কোনো মানে কাজ ছাড়া প্লেন গ্লাসে হচ্ছে ক্যান্ডেল গুলা সুন্দর মতো দেখা যায়। টিনেজার যেই মেয়েগুলা আছে তারা হচ্ছে ক্যান্ডেল গুলা কিনে গিফটের জন্য, বা অনেকের বয়ফ্রেন্ড আমার কাছে এরকম আসে যে আপু এরকম এরকম ক্যান্ডেল বানায় দেন, এই ফুলটা পছন্দ করে, এই ফুলের একটা ক্যান্ডেল বানায় দেন। এরকম একজন আপু ছিল, সে হচ্ছে জব করে, তার ওইখানে সেল করার জন্য সে আমার থেকে ক্যান্ডেল এরকম বানিয়ে নিয়েছিল। পাইকারি দামে চাই, পাইকারি দামেও সেল করি আমি যখন অনেক বেশি অর্ডার নেয়। আমার প্রথম প্রোডাক্ট সেলস হয়েছিল 500 টাকার। তখন ওই টাকাটা আমি খুশি হয়ে আব্বুর কাছে নিয়ে গেছি যে আব্বু এই যে আমার এটা প্রথম আর্নিং। দেন আব্বু খুশি হয়েছে, খুশি হয়ে সেই টাকাটা নেয় নেই, আবার আমাকেই দিয়ে দিচ্ছে।